রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা সুদের কারবার করে এই মানুষগুলো কিয়ামতের দিন, আর কোন কোন তাফসীরের মতে কবর থেকে যখন মানুষ পুনরুত্থিত হবে তখন উঠার সময় তারা উত্থিত হবে, কিয়ামতের ময়দানে হাজির হবে ওই ব্যক্তির মতো যেই ব্যক্তির উপরে শয়তান ভর করে সাওয়ার হয়ে জিনে ধরে তাকে পাগলের মতো করে ফেলেছে। ওই পাগলের মতো যে নিজের নিয়ন্ত্রণে নাই, উম্মাদের মতো তার চলাফেরা, ওই রকম ব্যক্তির মতো হয়ে যাবে কে? দুনিয়াতে যে সুদের কারবার করেছে। এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় জিন মানুষের উপরে ভর করে তার নিয়ন্ত্রণটা জেনে নিয়ে ফেলতে পারে এবং সে পাগলের মতো উদ্ভট আচরণ করতে পারে, অস্বাভাবিক আচরণ তার দ্বারা হতে পারে। এটা আয়াত থেকে বোঝা যায়। এই জন্য কোন পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, কারোর উপরে জিন সাওয়ার হওয়া, জিন ভর করা এবং তার শরীরের পুরো অংশের অথবা আংশিক নিয়ন্ত্রণ নিয়ে ফেলা, এটা সম্ভব। কোরআনের আলোকে এটা সম্ভব। আজকের বিজ্ঞান সেটাকে অস্বীকার করলেও একজন সত্যানুসন্ধানী মানুষ, যিনি প্রকৃত সত্য আবিষ্কার করতে আগ্রহী, তিনি যদি একটু খোলা চোখে তাকাবার চেষ্টা করেন, তার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে মানুষের উপরে জিনের সাওয়ার হওয়া, ভর করার ঘটনা অহরহ ঘটে। এইসব ঘটনার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি এবং দিতে পারার কথাও না। কিছু ঘটনা হতে পারে সেটার পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা থাকতে পারে, বাট মানে রিয়েল বা প্রকৃত অর্থে যদি কারোর উপরে জিন সাওয়ার হয় তাহলে সেক্ষেত্রে সেটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আসলেই দেওয়া সম্ভব নয়। কারণ এখনো পর্যন্ত আমাদের সমাজে অহরহ এরকম জেনে ধরা রোগী আছে। আপনি বলবেন শুধু এগুলো আমাদের সমাজে হয়, উন্নত দেশে হয় না কেন? উন্নত দেশেও হয়। তারা বুঝে না, তারা এটাকে স্বাভাবিক অসুস্থতা মনে করে ট্রিটমেন্ট দেয়, কোনো সমাধান হয় না। একসময় রোগী মারা যায় একটা অ্যাক্সিডেন্ট করে, এর বাইরে কোনো সমাধান হয় না। গত কয়েকদিন আগে বাংলাদেশের খুব পরিচিত একজন অ্যাক্টিভিস্ট, সঙ্গত কারণে আমি নাম নিচ্ছি না, আপনারা অনেকেই চিনে যাবেন, তিনি যোগাযোগ করলেন যে তার মেয়ে অসুস্থ দীর্ঘদিন থেকে, অস্বাভাবিক একটা বিড়াল বাসায় এসছে, এরপর থেকে সে অসুস্থ এবং অসুস্থতার লেভেলটা এতটাই অস্বাভাবিক যে সেটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়ে সেটাকে মেলানো কঠিন। ভদ্রলোক নিজেও বিজ্ঞান মনস্ক মানুষ, খুব বেশি ধর্মকর্ম করা মানুষ হিসেবে তাকে জানি না আমরা, তিনি নিজেই ব্যাখ্যা